আমি করতে চলেছি বয়ফ্রেন্ডের সঙ্গে পালানোর ওই ভিডিওটা। আজ চলো কীভাবে করলাম আর কী করলাম সবটাই বলছি, তবে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তাই এত তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম। ভাই এত তাড়াতাড়ি বলা ভুল, প্রচুর লেটে, মানে এটা ট্রেন্ডিং ছিল, এখন আর নেই। আর ট্রেন্ডিং শেষ হয়ে যাওয়ার পরেই আমি সব কিছু আর কি ফলো করি, টাইমে পাই না, হয় না, সেজন্য এই যে পরে করতে আসছি। তো যাই হোক চলো, আজকে আমি করার জন্য 5টা শাড়ি বেছে নিয়েছি। আর মার এত পরিমাণে শাড়ি আছে কি বলবো। আর সব শাড়ি কিন্তু পরা আমার শেষ। এই যে এখানে 5টা ছিল, তার মধ্যে 4টে পরা বাকি ছিল। তো এই যে এটা তো পরলাম কিছুদিন আগে, এটা তবুও ছিল, দেখেছিলাম না, তাই ওটা বাদ দিয়ে দিলাম। তারপরে এই 4টের মধ্যে ভেবে ভেবে পাচ্ছিলাম না যে কোনটা পরবো। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমি কোনটা পরবো, আমি বুঝতেই পারছিলাম না। তো আর কি ভাবছিলাম যে পালিয়ে তো যেতে হবে, সুন্দর একটা শাড়ি পরতে হবে, সুন্দর করে সাজতে হবে, তখন যদি না নিয়ে যায়, তখন যদি রেখে চলে যায়, তাই না বলো। তো এখানে একটা সুন্দর শাড়ি বেছে নিলাম, হলুদে লালে। এই শাড়িটা আমার বেশ ভালো লাগলো, যেন মনে হলো আমাকে পরে বেশ ভালো লাগবে। আর সত্যি বলতে আমাকে পরে এত বেশি সুন্দর লাগছিলো, আমি নিজেই নিজের উপর ক্রাশ খাচ্ছিলাম ভাই, তোমরা কেউ বিশ্বাস করবে না হয়তো। তো এখানে দেখতে পাচ্ছ, যেহেতু ছোট মানুষ সেহেতু চেয়ারের উপর উঠে গডরেজে খুব ভালোভাবে সাজিয়ে রেখে দিলাম। আর এগুলো কিন্তু সবই মার শাড়ি, ওই যে বললাম মার প্রচুর শাড়ি। তো এদিকে দেখতে পাচ্ছ এখানে বাজছিল 3টে 4টে, মেবি 3টে বাজবে এরকম, অতটা মনে নেই। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিও করার আগে ভাবলাম চুলটা একটু কেটে নিই, কারণ সেই দীঘা যাওয়ার আগে থেকে ভাবছি আমি চুল কাটবো, কিন্তু কাটাই হচ্ছে না। তো এই যে এখানে আমি এই কাটটাই দিচ্ছিলাম, জানো তো জীবনের ফার্স্ট টাইম আমি এই কাটটাই কেটেছিলাম। তো আর কি এটা আমার বেশ ভালো লাগতো, যেহেতু ভাবলাম এটাই কেটে নিই একটু করে, কারণ আমি পরে আবার কেটে ফেলবো ঠিকভাবে। তো যাই হোক চলো, আপাতত এই অবধি থাক। তো আমি এখানে চুলটা কেটে নিচ্ছিলাম, তারপরে সাজুগুজু করবোই। তো এখানে সাজুগুজু করতে লেগে পড়েছি। এই যে দেখো টুকটাক মেকআপ করে নিচ্ছিলাম, আমি কিন্তু তেমন একটা মেকআপ পারি না, জাস্ট ছোটোখাটো এমনি দিয়ে দিলাম, হয়ে গেল। তো এই যে দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে ফার্স্ট শ্যুটটা নিচ্ছিলাম আর কি, মানে প্রথম কারো করে নিচ্ছিলাম টুকটাক করে। আমি কিন্তু একলাই করছিলাম, তারপর আমার ভাই আসে, তারপর ভাইকে বলি যে ক্যামেরাটা একটু করে দে। তো ও সাথে কিন্তু আমার আরও হেল্প হয়, কারণ একা একা ভিডিও করতে যে পরিমাণে কষ্ট হয়, যারা করে তারা বুঝবে। তো এদিকে আমার ভিডিও করা শেষ হয়ে গেছে। তো আমি এখানে ড্রেস চেঞ্জ করে একদম ফুল চেঞ্জ করে নিয়েছি, তারপরে রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরোবো। আর যে দেখো ঠোঁটে লিপস্টিক এখনও উঠেনি, মানে উঠছেই না, এত পরিমাণে ই করলাম। তারপরে বাবুকে নিয়ে একটু পাড়ায় চলে এসেছিলাম। আর জানো তো কিছু কিছু মানুষ, মহিলা আর কি, মানে আমাদের স্কুলে আর কি পড়ে, এখন আমার জুনিয়র, কেউ কেউ আবার সিনিয়র, কেউ কেউ আবার আমার ক্লাসমেট ছিল, এরকমই মানে আমাকে এত পরিমাণে হিংসা করে, আমাকে দেখে এত পরিমাণে জ্বলে, কি বলবো তোমাদেরকে। একটা আছে মায়াপুরী বলে, একটা আছে সাদিয়া বলে, এরা দুজন যেন একদম অতিরিক্ত, মানে ভাই বলি এত জ্বলিস না, কবে যে মরে যাবে বুঝতেই পারবি না। তো যাই হোক চলো, এইদিকে আমার অত মানে তাদের শিক্ষার একটু সমস্যা আছে মনে হয়, ফ্যামিলির শিক্ষা, কারণ ওরা এত মেয়ে হয়ে এত পরিমাণে বাজে বাজে গালি দেয় ভাই, কি বলবো, এরকম গালি আজ পর্যন্ত আমি নিজেও জানি না। যাই হোক চলো, তো এখানে বাবুকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর আব্বু বাজারে যাচ্ছিলো, আর বাবু কান্না করছিল, তাই আব্বুর পাশে ছিটে বসে এই যে ঘুরতে গিয়েছিল। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম পাশে ছিটে বসে একলা একলা বসে থাকে এবং ঘুরে বেড়ায়। এই যে দেখতেই পাচ্ছ, ও এখন ঘুরে আসলো, আমি ওকে নিয়ে আসছিলাম, ও তাও আসছিল না, আব্বুর দিকে বারবার তাকাচ্ছিল, কারণ সে তার নানুর সঙ্গে বাজারে যাবে। যাই হোক চলো, আজকে ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।